হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ব্লগটি হচ্ছে কয়েকদিন আগের ব্লগ। তো এটা হচ্ছে আমার খালামণির শ্বশুর বাড়ি। তো এটা তাদের গ্রামের বাড়ি আর কি। তো খালু আমাদের সবাইকে দাওয়াত করেছিল, কারণ হচ্ছে খালামণির জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন করেছিল। তো যার কারণে সবাইকে যেতে বলেছিল আর আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর ওই দিন ছিল শুক্রবার। ওই দিন যেহেতু শুক্রবার ছিল আর আমরা যেতে যেতে নামাজের সময় হয়ে গিয়েছিল। আমরা যাওয়ার পর দেখতে পেলাম বাড়ির সব ছেলেরা নামাজে চলে গিয়েছে মসজিদে আর কি। আর এদিকে রান্না বান্না একদম কমপ্লিট। পরে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর ওই দিনের খাবারের আইটেম ছিল হচ্ছে আমাদের জামালপুরের একটি ঐতিহ্যবাহী খাবার, মিল্লি ভাত, মিল্লি বা মেন্দা যে যেটাই বলে আর কি। তো আর এই তো এদিকে সুন্দর করে এই পান সুপারিটা গুছিয়ে রেখেছিল, এটারও একটু ক্লিপ নিয়ে নিলাম। ওদের গাছ থেকে কাঁচা সুপারি পেড়ে এরপর এগুলি সুন্দর করে কেটে রেখেছিল। এরপর আমি ওদের বারান্দা থেকে হচ্ছে এই ভিউটা নিয়েছিলাম। আর এই ভিউটা আমার কাছে এত ভালো লাগে, আমি যখনই খালামণির শ্বশুর বাড়ি যাই তখনই এই ভিউটা আমি নেই। মানে আমার কাছে খুব ভালো লাগে এই প্রাকৃতিক পরিবেশটা। আর ওই দিন বাইরের কোনো মানুষ তেমন দাওয়াত করা হয়নি, কারণ মানে খালুর ফ্যামিলির যারা ছিল আর আমাদের ফ্যামিলির আমরা যে কয়েকজন ছিলাম তারাই ছিলাম আর কি। আর এই তো এটা নামাজ থেকে আসার পর সবাই খাওয়া দাওয়া করছিল এখানে। আর একটা কথা না বললেই নয়, এবার যাওয়ার পর আমাদের অনেক খারাপ লেগেছে। আমরা সবাই অনেক কান্না করেছি, কারণ ঘরটা একদম ফাঁকা লেগেছে। সবাই ছিলাম আমরা, বাট শুধু খালামণি ছিল না। আজকে যদি খালামণি বেঁচে থাকতেন তাহলে আমরা যাওয়ার কথা শুনে কত সুন্দর করে ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতো। আর এখন কিন্তু আমার খালামণিদের ঘরটাতে কেউ থাকে না, একদম তালা দেয়া থাকে। খালামণির ছেলে মেয়ে ওরা হচ্ছে শহরেই থাকে, আর আমার খালুও হচ্ছে ঢাকাতেই চাকরি করে, ওখানেই থাকে। তাই কিন্তু আপনাদের কাছে ঘর বাড়িটা একটু অগোছালো বা অপরিপাটি লাগতে পারে, কারণ যে মানুষটা গুছিয়ে রাখবে সেই মানুষটাই তো নেই। আর চলে আসার আগে আমরা সবাই মিলে খালামণির কবরটা দেখতে গিয়েছিলাম। আর এই জায়গাটাতে গেলে মানে কেমন যেন একটা লাগে, সেটা বলে বোঝানো যাবে না যে কতটা খারাপ লাগে। আপনারা সবাই আমার খালামণির জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।